আসসালামু আলাইকুম। ই-কমার্স ওয়েবসাইট ম্যানেজমেন্ট টিউটোরিয়াল 11 এ আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আমাদের ই-কমার্স ওয়েবসাইটের সাথে কুরিয়ার ইন্টিগ্রেশন শিখব। আমাদের এই অর্ডারগুলো অটোমেশনের মাধ্যমে কুরিয়ারের সাথে ইন্টিগ্রেটেড করে আমরা খুব সহজে কাজগুলো করতে পারবো। সেজন্য আমাদের যত ধরনের কুরিয়ার আছে, যে কুরিয়ারটা আমরা ইউজ করব তার সাথে এপিআই ইন্টিগ্রেশন করতে হয়। এপিআই ইন্টিগ্রেশন মূলত কুরিয়ার অ্যাকাউন্টের সাথে আমাদের এই ই-কমার্স ওয়েবসাইটের লিঙ্ক আপকে বোঝানো হয়। সো লিঙ্ক আপ করার জন্যই এপিআই ইন্টিগ্রেশন করা হয়। আমাদের এই ই-কমার্সে 4 ধরনের কুরিয়ার অ্যাকাউন্ট আছে: স্ট্রিটফাস্ট, রেডএক্স, পাঠাও, ক্যারিবি। মোটামুটি পপুলার সকল ধরনের কুরিয়ারই আমাদের এইখানে আছে, বাট সুন্দরবন, জননী এই ধরনের কুরিয়ার সার্ভিসে এপিআই থাকে না, তাই ওই কুরিয়ারগুলো আমরা ইন্টিগ্রেশন করি নাই। তাহলে প্রথমে আমরা শুরু করি কিভাবে এপিআই ইন্টিগ্রেশন করব। এপিআই ইন্টিগ্রেশন করার আগে আমি দেখে নিই অর্ডার ম্যানেজমেন্টের থেকে আমরা এই অর্ডারটা ক্লিক করে যদি সেন্ড কুরিয়ারে, যে কোনো একটা কুরিয়ারে সেন্ড করি, তাহলে এটা কুরিয়ার অ্যাকাউন্টে চলে যাবে, আমাদের আর ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে না। কনসাইনমেন্টে আসলে দেখতে পারবো ইন রিভিউতে এই অর্ডারটা আছে। সো এটা হচ্ছে আমরা এক ক্লিকেই এখান থেকে কুরিয়ার এন্ট্রি করে দিতে পারতেছি, কুরিয়ারে আলাদা করে এন্ট্রি করার কোনো প্রয়োজন হয় না। সো এই অটোমেশনটা করার জন্য আমরা প্রথমে চলে যাব এপিআই সেটিংসে। এপিআই সেটিংস থেকে কুরিয়ার এপিআই এ যাব। এখন প্রথমেই আমরা স্ট্রিটফাস্ট অ্যাকাউন্টটা এখান থেকে সেট করে নিব। সো সেট করার জন্য প্রথমে আমরা কুরিয়ারের স্ট্রিটফাস্টের অ্যাকাউন্টে আসব। অ্যাকাউন্টে আসার পর এই মোর অপশনে ক্লিক করব। মোর অপশন থেকে এপিআইতে যাব। এপিআইতে যাওয়ার পর যদি আপনার এপিআই কি এবং সিক্রেট কি থাকে সেটা কপি করে নেবেন, আর যদি না থাকে তাহলে জেনারেট কিতে ক্লিক করলে এটা অটো জেনারেট হয়ে যায়। সো আমরা এটা ক্লিক করলাম, এপিআই কিটা বসিয়ে দিব, তারপরে সিক্রেট কি বসিয়ে দিব, দেন সেভ অপশনে ক্লিক করব এবং এটা ইনেবল রাখবো। তাহলে আমাদের স্ট্রিটফাস্ট অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে। এখন আমরা এটা চেক করি যে আমাদের অ্যাকাউন্টটা কি সঠিকভাবে ইন্টিগ্রেশন হয়েছে কিনা। সেটার জন্য আমরা প্রথমে একটা অর্ডার প্লেস করে নিচ্ছি। সো আমি অর্ডার করতেছি টেস্ট অর্ডার বাই সফট এক্সেল। অর্ডার কনফার্ম করলাম, অর্ডার ম্যানেজমেন্টে আসলাম, আমরা এই অর্ডারটা সিলেক্ট করে সেন্ড কুরিয়ারে স্ট্রিটফাস্টে আমরা সেন্ড করে দিই। অর্ডার সেন্ড টু কুরিয়ার সাকসেসফুলি। এখন আমি যদি কনসাইনমেন্টে আসি, ইন রিভিউতে যাই, দেখতে পারবো আমাদের 10টা 2-এ, অর্থাৎ এই সময়ে টেস্ট অর্ডার বাই সফট এক্সেল নামে একটা অর্ডার এন্ট্রি হয়েছে। এবং এটা ভিউতে ক্লিক করলে আমরা টোটাল ক্যাশ কালেকশন অ্যামাউন্ট 560 টাকা দেখতে পাচ্ছি, এবং এটা সঠিকভাবে আমার কুরিয়ারে প্লেস হয়ে গেছে অর্ডারটা। এই অর্ডারটা আমার ম্যানুয়ালি কোনো আর কিছুই করতে হবে না। সো তার পরবর্তীতে আমরা কিভাবে পাঠাও অ্যাকাউন্টের সাথে এপিআই ইন্টিগ্রেশন করব সেটা দেখব। সো কুরিয়ার এপিআইতে যাব। পাঠাওয়ের জন্য আমার ক্লায়েন্ট আইডি, ইউজার নেম, ক্লায়েন্ট সিক্রেট, পাসওয়ার্ড এবং স্টোর আইডি, এই 5টা ইনফরমেশনের প্রয়োজন। সো আমরা যদি পাঠাও অ্যাকাউন্টে লগ ইন করি, প্রথমে আসবো পাঠাও ডেভেলপার্স এপিআই অপশন। এখান থেকে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেটটা পাবো। এই দুইটা বরাবরের মতোই কপি করে ক্লায়েন্ট আইডিতে ক্লায়েন্ট আইডিটা বসাবো, এবং ক্লায়েন্ট সিক্রেটে হচ্ছে এই ক্লায়েন্ট সিক্রেটটা এখান থেকে কপি করে ক্লায়েন্ট সিক্রেটের মধ্যে বসিয়ে দিব। তাহলে তার পরবর্তীতে যেটা থাকে ইউজার নেম হচ্ছে আমরা যেই ইমেল দিয়ে হচ্ছে লগ ইন করি সেটা, এবং আমরা যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি সেই পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। তারপর স্টোর আইডি পাওয়ার জন্য আমরা যাব হচ্ছে স্টোরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্টোর আইডি আছে। এই স্টোর আইডিটা কপি করে আমরা এই জায়গাতে বসিয়ে দিব এবং জেনারেট টোকেনে ক্লিক করব, এবং এটা অটো জেনারেট হয়ে যাবে, একটা টোকেন জেনারেট হয়ে। আমরা অর্ডার ম্যানেজমেন্টে যদি যাই, এখন এই অর্ডারটা এখন আমরা পাঠাওয়ে সেন্ড করে দিব। সো সেন্ড পাঠাওতে সেন্ড হয়ে গেছে। যদি চেক করি আমরা এখন অর্ডারটা ডেলিভার্ড, এই যে অক্সিও টেক নামে বেলাল নামে একটা পাঠাওয়ে, এই যে অক্সিও টেক থেকে বেলাল নামে একটা পার্সেল এন্ট্রি হয়ে গেছে পাঠাওতে। সো এখন এটা আমরা ক্যান্সেল করে দিই। তাহলে আমরা অলরেডি পাঠাও এবং স্ট্রিটফাস্ট দুইটা ইন্টিগ্রেশন শিখলাম। তার পরবর্তীতে শিখবো রেডেক্সে আমরা লগ ইন করবো। রেডেক্সে লগ ইন করার পরবর্তীতে আমরা চলে আসবো ডেভেলপার্স এপিআই অপশনে। এই যে নিচে ডেভেলপার্স এপিআই অপশনে এসে জাস্ট এখান থেকে এই টোকেনটা, প্রোডাকশনের যে টোকেনটা আছে, প্রোডাকশনের টোকেনটা কপি করব। প্রোডাকশনের টোকেনটা কপি করে বরাবরের মতো এপিআই সেটিংসে এসে কুরিয়ার এপিআইতে ক্লিক করে এই জায়গাতে অ্যাক্সেস টোকেনে বসিয়ে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করব। অটোমেটিক এই রেডেক্সে এটা এন্ট্রি হয়ে গেছে। এখন যদি আমরা এই অর্ডারটা সেন্ড করতে চাই, তাহলে কিন্তু এই যে বাল্ক যে সেন্ড করার বিষয়টা,
এখানে যদি মাল্টিপল ক্লিক করি বাল্কে সিলেক্ট হবে এবং এখান থেকে ক্লিক করে স্ট্রিট ফাস্ট এবং পাঠাও এই দুইটাতে বাল্ক আকারে আমরা অর্ডার সেন্ড করতে পারবো। কিন্তু রেডেক্সের ক্ষেত্রে এবং ক্যারিবির ক্ষেত্রে এটা আমাদের পসিবল না, আমাদের এটা এডিট অপশন থেকে করতে হবে। ক্যারিবি এবং রেডেক্স এই অপশনটা তৈরি করে নাই এখনও। সো আমরা এই জায়গাতে আসবো, আসার পর আমরা কুরিয়ার সিলেক্ট করে দিব রেডেক্স দেওয়ার পর ডিস্ট্রিক্ট এবং এরিয়া এটা ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে, তারপর আপডেট অর্ডারে ক্লিক করতে হবে এবং কন্টিনিউতে ক্লিক করে আমাদের অর্ডার ম্যানেজমেন্টটা আবার চলে আসতে হবে। আসার পরবর্তীতে এই যে রেডেক্সটা সেভ হয়েছে, এখন ক্লিক করে সেন্ড কুরিয়ার রেডেক্স, এইভাবে হচ্ছে রেডেক্সে সেন্ড করতে হবে। সো এখন আমরা চেক করি রেডেক্সে অর্ডারটা সঠিকভাবে প্লেস হয়েছে কিনা, যে আমাদের অর্ডারটা সঠিকভাবে প্লেস হয়েছে, পেন্ডিং অবস্থায় আছে, ডিলিট করে দিলাম। তার পরবর্তীতে আমাদের লাস্ট অপশন ক্যারিবিও আমাদের ম্যানুয়ালি এন্ট্রি করা লাগে। সো তারপর ক্যারিবিতে আমরা যাই। ক্যারিবিতে আসার পরবর্তীতে প্রথমে স্টোরের আইডিটা নিতে হবে। স্টোরের আইডিটা নিলাম আমি। স্টোর আইডি নেওয়ার পর স্টোর আইডিতে দিয়ে দিব এবং তারপরে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট এবং ক্লায়েন্ট কনটেক্সট এই তিনটা অপশনই পাবেন হচ্ছে ক্যারিবিতে। ড্যাশবোর্ডে আসবেন, আসার পর এপিআই ইন্টিগ্রেশনে ক্লিক করবেন। এপিআই ইন্টিগ্রেশনে আসার পর প্রোডাকশন যেটা আছে, প্রোডাকশনের ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট এবং ক্লায়েন্ট কনটেক্সট এই তিনটা হচ্ছে কপি করতে হবে এবং কপি করে অ্যাডমিন প্যানেলে বসিয়ে দিতে হবে এবং আপডেট ক্যারিবিতে ক্লিক করতে হবে। ক্যারিবিতে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে এবং তার পরবর্তীতে আমরা অর্ডার ম্যানেজমেন্টে যদি আসি, অর্ডার ম্যানেজমেন্টে এসে আমরা এই যে এখানে এডিটে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে ক্যারিবিটা সিলেক্ট করে দিব। ক্যারিবি সিলেক্ট করে দেওয়ার পর সিটি, জোন এবং এরিয়া তিনটা সিলেক্ট করে আপডেট অর্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে আমরা আবার অর্ডার ম্যানেজমেন্টে চলে যাব। দেখতে পাচ্ছেন এই যে ক্যারিবি এটা সিলেক্ট হয়েছে এবং এই অর্ডারটা আমি এখন সেন্ড কুরিয়ার থেকে ক্যারিবিতে সেন্ড করে দিতে পারবো। এবং ক্যারিবিতে যদি এখন আমি চেক করি তাহলে দেখতে পারবেন যে আমার অর্ডারে এটা অলরেডি চলে আসছে। তো এইভাবে হচ্ছে আপনারা কুরিয়ার এপিআই ইন্টিগ্রেশন করতে পারবেন এবং এছাড়াও যদি এই এপিআই ইন্টিগ্রেশনে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে এই বিষয়ে আরও গাইড করব এবং সকল এপিআই ইন্টিগ্রেশনের পরবর্তীতে আপনার যদি কখনো মনে হয় সবগুলো আপনি রিমুভ করে দিবেন তাহলে রিসেট কুরিয়ার ক্রিডেন্সিয়ালে ক্লিক করলে সকল এপিআই রিমুভ হয়ে যাবে। এছাড়াও আমাদের পেমেন্ট এপিআই আছে বিকাশ, এসএসএল কমার্স এবং আরও যে এপিআইগুলো আছে বাংলাদেশের লোকাল ইপিএসের মতো এগুলোও আছে। সো এগুলোর জন্য আমাদের সাথে ম্যানুয়ালি যোগাযোগ করে এপিআই ইন্টিগ্রেশন করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই।